এত সুন্দর স্নোফলের পিছনের ভয়ঙ্কর কাহিনীগুলো কি তোমরা জানো? আজকে তোমরা আমাকে দেখলে আশা করি ধারণা পেয়ে যাবা। আর আমরা যারা বিদেশে বা দেশের বাহিরে থাকি তারা হয়তো বা মোটামুটি সবাই জানি বা এগুলো ফেস করি। এই হলো আমার অবস্থা। আমার পুরো চোখের আশেপাশে আইস জমে আছে স্নো পড়তে পড়তে। আর কি যে ঠান্ডা, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। আর দেখতে তো স্নোফল হচ্ছে ভালোই লাগে, বাট এর মধ্যে বাহিরে গিয়ে কাজ করা কি যে কষ্ট, বা প্রয়োজনে বাহিরে বের হওয়া কি যে কষ্ট, এটা যারা বের হয় শুধুমাত্র তারাই জানে। আমি প্রায় ভোর রাতে বের হই জবে আসার জন্য। আমার বাসা থেকে জবে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। 30 মিনিট আমি সাইকেল চালিয়ে আসি, কারণ এত সকালে সবসময় ট্রাম বাস পাওয়া যায় না। আমি যেহেতু নেদারল্যান্ডসে থাকি, আমি নেদারল্যান্ডসের কথাই তোমাদের বলি। আমাদের এখানে 4 মাস প্রচণ্ড ঠান্ডা থাকে, মাঝে মধ্যে স্নো পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি আর বাতাস তো থাকেই, আর প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে সাইকেল আমরা যারা চালাই তারাই জানি যে কী পরিমাণ কষ্ট হয় যখন -5-6 থাকে। যতই হ্যান্ড গ্লাভস পরি না কেন হাতে, পায়ে পা মোজা, হাত আর পা পুরো বরফ হয়ে যায়। তখন যদি সাইকেলের ব্রেক চাপ দেই, কাজ করে না, কারণ হাত পুরো অবশ হয়ে যায়। প্রচণ্ড স্নোফলে কিন্তু মানুষ একদম প্রয়োজন ছাড়া বেরই হয় না। কাজ থেকেও অনেকে ছুটি নিয়ে নেয় যারা অনেক দূরে দূরে কাজ করে। আমিও কিন্তু 1 সপ্তাহ ছুটি নিছিলাম এর আগে যখন স্নোফল হয়েছে অনেক বেশি, কারণ কাজে যেতে আমার অনেক কষ্ট হতো সাইকেল নিয়ে, কারণ অনেকে অ্যাক্সিডেন্ট করে, কারণ রাস্তা অনেক বেশি পিছলে থাকে, বড় বড় কারও অ্যাক্সিডেন্ট করে। তো এই কাহিনীগুলো হয়তোবা তোমরা বুঝো, অনেকেই ফেসবুকে দেখো। যতটা সুন্দর লাগে স্নোফল দেখতে বা স্নো দেখতে, ঠিক ততটাই কষ্টকর এর পেছনের কাহিনীগুলো। এখন তোমাদের কি মনে হচ্ছে জীবনটা খুব কষ্ট করে কাটাচ্ছি, জব করি, কত কষ্ট করি, সাইকেল চালিয়ে যাই? বিশ্বাস করো আর না করো, এটা আমার ড্রিম ছিল। এই লাইফটা, আমি এখন যেই লাইফটা লিড করি, এই লাইফটাই আমার ড্রিম ছিল। আমি জীবনে এতটুকুই টাকা ইনকাম করতে চাইতাম বরাবরই, যে আমি যাতে নিজের খরচগুলো নিজে বহন করতে পারি। মাঝে মধ্যে বাবা মাকে তাদের পছন্দ অনুযায়ী কিছু গিফট করতে পারি, কারো কোনো সমস্যা হলে তাকে আমি একটু সাহায্য করতে পারি। ঠিক এইটুকুই চাইতাম আমি আমার জীবনে। কিন্তু তোমরা দেখো, আমার পরিকল্পনার থেকে আল্লাহর পরিকল্পনা আরও বেশি বড় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পরিকল্পনার থেকেও, আমার ড্রিম থেকেও আল্লাহ আমাকে অনেক 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 বেশি দিছে। আমি যেটা কল্পনাও করি নাই, ওই টাকা আমি এখন ইনকাম করি। চাইলেই বাবা মাকে যখন তখন কোনো কিছু গিফট করতে পারি, বা আমি আমার নিজের খরচ চাইলে নিজেই বহন করতে পারি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার তো পার্সোনাল ব্যাংকও আছে, আমার হাজব্যান্ড। তারপরেও আমি শুক্রিয়া, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই। তোমরা কেউ কখনোই নিরাশ হবা না, কখনোই হতাশা হবা না। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য তোমাদের পরিকল্পনার থেকেও ভালো কিছু রাখছে। আমি আমার জীবন নিয়ে, আমি আমার লাইফ নিয়ে অনেক 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 শুক্রিয়া জানাই আল্লাহর কাছে। সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা।